হ্যালো ফ্রেন্ডস, আমি শুক্লা মেকওভার থেকে আবারও তোমাদের সাথে তোমাদের কাছে কি প্রোডাক্টগুলো দেখে মনে হচ্ছে তো কি ব্যাপার হলো। হ্যাঁ, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে প্রোডাক্টগুলো দেখছো, প্রোডাক্টগুলো দেখবে, তো এগুলো ছিল অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটা কিট তৈরি করে দিয়েছি, যেটা আমার স্টুডেন্টদের মধ্যে যে কোনো একটা স্টুডেন্টের কিট। তো এক একটা স্টুডেন্টকে এইভাবে কিট তৈরি করে দেয়া হয়। তো এটা হলো একটা স্টুডেন্টের কিট, আর এর সঙ্গে আমারও কিছু কিছু জিনিস আছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। আর এটা আমি স্টুডেন্টদের কিটটা কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে যেটা ছিল একটা মার্সের মাস্কারা, তারপরেই ছিল একটা রিকর্ডের ইসব বেস ফাউন্ডেশন, একটা হলো ডার্ক আর একটা ফেয়ার, তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটা দেখতেই পাচ্ছ। তারপরে একটা ডার্মার প্যালেট ছিল, যেটা অল সিজনে কাজ করতে পারবে তার জন্য। আর হ্যাঁ, ভিডিওটা লেন্থি হবে, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে আর তোমাদেরও কিছু আশা করি কাজে লাগবে। তারপরে এই দুটো ময়েশ্চারাইজার নিয়ে নিয়েছি। এটা এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে শীত এবং গ্রীষ্ম দুটোতেই কাজ করতে পারবে। তারপর একটা হোজোর হাইলাইটার নিয়ে নিয়েছি। বলবো বিগিনারদের ক্ষেত্রে এই হোজোর হাইলাইটারটা বেস্ট, সবার ক্ষেত্রে নয়। যে স্টুডেন্টরা খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে যারা প্রোডাক্ট পারচেস করতে চায়, তো তাদের তাদের জন্য এই অ্যাফোর্ডেবল প্রাইসেরই ঠিক আছে। আর কারণ সবাইয়ের পক্ষে বেশি দামের প্রোডাক্ট পারচেস করা বা অ্যাফোর্ড করা তাদের কাছে খুব অসাধ্য মনে হয়ে যায়, তো তাদের জন্যই এটা। সকলেই তো দামি প্রোডাক্ট দিয়ে প্রথমেই কাজ শুরু করতে পারে না, তো সেই সব স্টুডেন্টদের জন্য এই ধরনের কিট তোমরা যদি ব্যবহার করো অবশ্যই অবশ্যই বলবো তোমাদের কাজে লাগবে। হ্যাঁ, অবশ্যই কম দামের প্রোডাক্ট দিয়েও ভালো কাজ হয়। হ্যাঁ, মানছি যে বেশি দামের প্রোডাক্ট দিয়ে ভালো কাজ হয়, কিন্তু কমের প্রোডাক্ট দিয়েও ভালো কাজ হয়। তারপর ছিল একটা লিকুইড ব্লাশার ফরএভার 52 এর। তারপর ছিল ফরএভার 52 এর দুটো কনসিলার, একটা ফেয়ার একটা ডার্ক। এখানে কম প্রাইস মানে হচ্ছে আমরা যে প্রোডাক্ট ব্যবহার করি, তো তার থেকে আমরা তার রেঞ্জ থেকে কম আছে, তবে যারা জানে অবশ্যই তারা বুঝতে পারবে। তারপরে ফরএভারের একটা সেটিং পাউডার নিয়ে নিয়েছিলাম। তারপরে যেটা না নিলেই নয়, এটা ছিল ম্যাজিক ড্রপ, তো রিকর্ডের ম্যাজিক ড্রপ, যেটা মেকআপকে লং লাস্টিং করবে এবং ওয়াটারপ্রুফ বানাতে সাহায্য করবে। শুধু কম রেঞ্জে মেকআপ শেখাবো আর হাই রেঞ্জের প্রোডাক্ট স্টুডেন্টদেরকে দেবো, এটা আমি করি না। তো এখানে তোমরা কম রেঞ্জেও মেকআপ কীভাবে করতে হয় সেটাও শেখানো হয়, আর হাই লেভেলেও হাই রেঞ্জেও কীভাবে মেকআপ করতে হয় সেটাও শেখানো হয়। তারপরে একটা ওয়াটার ক্রিম করে, তারপরে এটা অবশ্যই মাস্ট ডিব্যান্ডিং, তো এটা তো খুবই ভালো, যারা জানো অবশ্যই জানো। এটা তো সব প্রত্যেকটা মেকআপ লিপস্টিক প্যালেট থেকে শুরু করে আইব্রো বামের থেকে শুরু করে জেল লাইনার থেকে শুরু করে সবেতেই এটা কাজে লাগাতে পারবে। তো তারপরে ছিল একটা কন্ট্রোল প্যালেট। তো তারপরে একটা আমি যেটা ব্রাশ সেট সাজেস্ট করব, সেটা বেলি ব্রাশের থেকেও এটা আমি দেখলাম বেশ ভালোই, বেলি ব্রাশের মতোই, তবে এটা খুব ভালো। এটার মধ্যে একটা ব্যাগ আছে, ব্যাগটা সুন্দরভাবে তোমরা ক্যারি করে ব্রাশগুলো নিয়ে যেতে পারবে। আর ব্রাশের পেসেলসগুলো ভালো ছিল, আমি দেখলাম, নিজে দেখে তারপরে তোমাদেরকে সাজেস্ট করলাম। তোমরা যদি অবশ্যই আমার মেকআপ টেকনিক এবং মেকআপ শিখতে চাও, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে হবে এবং তাড়াতাড়ি সিট বুক করে নিতে হবে, কারণ নেক্সট ব্যাচ খুব তাড়াতাড়ি স্টার্ট হবে। তো তোমরা অবশ্যই তোমাদের সিটগুলো বুক করে নিও। তো এটা ছিল কালার ক্রুশের ব্রাশ। তারপর ছিল ফরএভার 52 এর একটা আইব্রো পমেড। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তো সেই জন্য নেক্সট পার্টটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি, এবং আর আমার কি কি জিনিস পারচেস করেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব পরের ভিডিওতে। তো টাটা ফ্রেন্ডস, ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।